আমন্ত্রণ জানাচ্ছি এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড গ্র্যান্ড ফিনালে। এই মুহূর্তে আমরা উপভোগ করব এফসিসি জুনিয়র ভার্সেস রোকা জুনিয়র, তাদের মধ্যে ফাইনাল গ্র্যান্ড ফিনালে। সমস্ত হিসেবের সমীকরণ অলিগলি পথ পেরিয়ে অবশেষে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এফসিসি জুনিয়র, অপরদিকে অর্থাৎ ফৌজি, অপরদিকে রোকা জুনিয়র। মাঠের পূর্ব প্রান্ত থেকে স্ক্রিনের বাম দিক থেকে রোকা জুনিয়র, অপরদিকে নীল রঙের জার্সি গায়ে জড়িয়ে ফৌজিয়ান। আবারও সাইড লাইনের বাইরে খিখিয়ে নিয়েছে আত্রায়। রক্ষণ ভাগ থেকে আবারও ছোট করে বারবার চেষ্টা, তবে সেখানে ভুল পাস। রিয়াদ থেকে আবারও ফরওয়ার্ড, ব্যাক পাস, ফরওয়ার্ড বাড়িয়েছেন রক্ষণ ভাগ থেকে আবারও হেড। এহুসান ডান প্রান্তে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে নওয়াজ আবারও ডান প্রান্ত থেকে একটা অ্যাটাক এই মুহূর্তে এফসিসি, তবে সেটা আবারও রোকা শটটা হয়েছিল, তবে সেখানে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা। আরো একবার সরাসরি সম্প্রচার চলছে এক্সপিএল ফেসবুক পেজ থেকে। চমৎকার আয়োজন গ্র্যান্ড ফিনালে, ফাইনাল যেন ফাইনালের মতোই হচ্ছে। আবার বাম প্রান্ত দিয়ে আক্রমণের বার চেষ্টা ফৌজিয়ানদের, স্কোয়ার করলেন নওয়াজ, শটটা নিয়েছেন, তবে সেটা পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড হবে না, পূবালী ব্যাংক পাবলিক লিমিটেড কর্পোরেশন পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি। কারণ এখন স্পন্সর আসতেছে, এখন যদি ভুল বলেন তাহলে আমার পূবালী ব্যাংক পিএলসি। কালকে আমাকে বলছিল যে প্রাইভেট লিমিটেড বলার জন্য। পূবালী ব্যাংক পিএলসি আমি কালকে থেকে ভুল বলতেছি, আমাকে সংশোধন করবে না? যেটা এখন আমি সংশোধন করে দিলাম। থ্যাংক ইউ স্যার। আবার আক্রমণ এই মুহূর্তেই রাখতে পারেনি কাউন্টার রোকা। রিয়াদ এখনো তার নিয়ন্ত্রণে, চেষ্টা বাম প্রান্ত দিয়ে মাহবুব রাখতে পারেনি। অবশ্য এই মুহূর্তে আরো একটা অ্যাটাক, কিন্তু শেষ অবধি গোলরক্ষকের নিয়ন্ত্রণে। আবারও এহসান শটটা নিয়েছিলেন, তবে সেটা গোল পোস্টের অনেকটা উপর দিয়ে গোল লাইনের বাইরে, যে কারণে শট কিকে যাত্রায় রক্ষণ। তারা কিন্তু ফাইনালিস্ট হয় 2-0 গোলে এককে পরাজিত করে। অপরদিকে এফসিসি জুনিয়র তারা কিন্তু ফাইনালিস্ট হয় অ্যাপেককে 1-0 গোলে পরাজিত করে। রিফাত লম্বা করে বাড়িয়েছেন নেওয়াজের উদ্দেশ্যে, ভুল পাস। ফুয়াদ পেয়েছেন বল, ফুয়াদ থেকে রিয়াদ, পরিকল্পিত একটা আক্রমণ, শটটা হয়েছে, তবে সেটা গোলপোস্টের বাইরে, লক্ষ্যভ্রষ্ট। এই যাত্রা আরো একবার এই শট কিক ফৌজিয়ানদের ওটা কোলে। আবারও সাইড লাইনের বাইরে আপনারা উপভোগ করছেন এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএলসি।
মেহেদি আবার শটটা নিয়েছেন, তবে শেষ অবধি সাইড লাইনের বাইরে কিকিনের যাত্রায় রোকার অনেক হলে লম্বা করে কিক, রক্ষণ ভাগ থেকে প্রতিহত গোলরক্ষক আলম। রক্ষণ ভাগ থেকে আবার বল দখলের লড়াই, ডান প্রান্ত দিয়ে শটটা নিতে চেয়েছিলেন, নিয়েছিলেন বটে, তবে সেটা কর্নার এই যাত্রায় অটকলে বাম প্রান্ত থেকে একটি কর্নার। শর্ট কিক সরাসরি সম্প্রচার এক্সপিএল ফেসবুক পেজ থেকে, এবং এই মুহূর্তে সমস্ত সমীকরণের হিসেব নিকেশ চুকিয়ে পয়েন্ট টেবিলের অলিগলি পথ পেরিয়ে অবশেষে ফাইনালে দুটি দল, একদিকে টিম এফসিসি, অপরদিকে টিম রোকা। এখনো পর্যন্ত গোললেস ড্র, ফাইনাল যেন ফাইনাল মতে হচ্ছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আবার ক্রস, এই মুহূর্তে আরো একটি আক্রমণ রোকার, তবে সেটা বাই লাইনের বাইরে, যে কারণে আরো একটি কর্নার। এই মুহূর্তে ফৌজিয়ানদের প্রতিপক্ষ রোকার কোলে লেফট উইং দিয়ে আরো একটি আক্রমণ শানাবার চেষ্টা, কর্নারের মাধ্যমে ডান পা ইনসুইঙ্গার শট, তবে সেটা জুৎসইভাবে কাজে লাগাতে পারলেন না। এই যাত্রায় আরো একবার কিকিন, শটটা নিয়েছেন মেহেদি, তবে সেটা দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট। শট কিকে যাত্রা আরো একবার এফসিসি, ইহসান রাখতে পারেন, রিয়াদ পেয়েছেন বল ডান প্রান্ত দিয়ে, একজনকে কাটাবার চেষ্টা, স্কোর করবার চেষ্টা করলেন বটে আরিফির, আর রাখতে পারেননি, আবারও বাড়িয়েছিলেন এহসানের উদ্দেশ্যে, তবে সেটা অবশ্য 500 রেখার বাইরে। কিকিন, রিয়াদ আক্রমণের রক্ষা ডান প্রান্ত দিয়ে, ফাইনাল যেন ফাইনাল মতো হচ্ছে, সেই সব দিয়ে বলের দখলটা হারালেন, বল চলে গেল বাই লাইনের বাইরে। শর্ট কিকের যাত্রায় ফৌজিয়ানদের অনুকূলে প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত গোললেস ড্র। প্রচন্ড রকম অনুসন্ধান, প্রচন্ড রকম খোঁজ চালাচ্ছেন, তবু গোল নামক যে সোনার হরিণ সেটা কিন্তু এখনো পর্যন্ত অধরা। আক্রমণ পাল্টা আক্রমণ, বাইজিৎ রাখতে পারলেন না, আবার ছোট্ট করে বাড়িয়েছেন আক্রমণ। এই মুহূর্তে রোকার ছিল, তবে সেটা ফৌজিয়ানদের দখলে, লম্বা করে বাড়িয়েছেন, তবে সেখানে হাসানের উদ্দেশ্যে বল চলে যায় বাই লাইনের বাইরে, যে কারণে আবারও শর্ট কিক টিম এফসিসির কোলে। আবার ডান প্রান্ত দিয়ে আক্রমণ ফৌজিয়ানদের, ক্রস করবার চেষ্টা করেছেন মাহবুব, ক্লিয়ার করলেন, সেখানে আবারও সেখানে বাইরে কিকিনের যাত্রা এফসিসির কোলে, লম্বা করে বানিয়েছেন, তবে সেটা রক্ষণ ভাগ থেকে প্রতিহত হয়েছে। আক্রমণ আবার ফৌজিয়ান বাড়িয়েছেন বাম প্রান্তে,
ওয়াল পাস খেলবার চেষ্টা ইহসান, আবারও কাউন্টার, রাখতে পারেননি। আবার কাউন্টার, মেহেদি শটটা নিয়েছেন, তবে সেটা আরমানের গায়ে লেগে বল চলে যায় বাই লাইনের বাইরে, যে কারণে একবার প্রথমার্ধের খেলা চলছে, টান টান উত্তেজনা, রুদ্ধশ্বাস পরিস্থিতি, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট যেন অতিক্রান্ত হচ্ছে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মাধ্যমে। ফাইনাল যেন ফাইনালেই মতোই হচ্ছে আজকে এখনো পর্যন্ত। ম্যাচের কন্ট্রোল কিন্তু কোনো দল এখন পর্যন্ত নিতে পারেনি। লম্বা করে বাড়িয়েছেন ইহসানের উদ্দেশ্যে, আবার ক্রস, পরিকল্পিত একটি আক্রমণ করবার চেষ্টায় আশরাফ ছোট্ট করে বাড়িয়েছিলেন, সেই শব্দে আবারও সাইড লাইনের বাইরে কিকিন ফৌজিয়ানদের ওটা কোলে। ফার্স্ট হাফের খেলা চলছে এখনো পর্যন্ত। রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী বাড়িয়েছেন ডান প্রান্তে, একজনকে কাটাবার চেষ্টা, কাটালেন বটে, তবে সেই শব্দে আবার কর্নার। ডান পায়ে রিয়াদ পেয়েছেন বল, কাকে দিবেন? তাসনিম, আশরাফ রাখতে পারেননি, কাউন্টার, আক্রমণের মধ্যে রোকাত জুনিয়র স্কোয়ার করবার চেষ্টা করলেন বটে, তবে আক্রমণ আরিফ ডান প্রান্ত দিয়ে ক্রসটা করতে চেয়েছিলেন, তবে করেছেন, তবে ফাঁকা জায়গায় বল চলে যায় সাইড লাইনের বাইরে, যে কারণে আবারও কিকিন এই যাত্রা আরো একবার রোকা শূন্য, অপরদিকে ফৌজিয়ানরাও কিন্তু শূন্য, অর্থাৎ টিম এফসিসি প্রথমার্ধের খেলা চলছে। শর্ট কিক এই যাত্রা আরো একবার ফৌজিয়ানদের কোলে, আবার ভুল পাস, রিয়াদ শটটা নিয়েছেন রিয়াদ, তবে সেটা দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট। আবার শর্ট কিক, বলতে না বলতে ফার্স্ট হাফের শেষ বাঁশি, ফার্স্ট হাফ স্কোর লাইন রোকা জুনিয়র শূন্য, অপরদিকে টিম এফসিসি শূন্য। আমরা চলে যাচ্ছি প্রথমার্ধের পানিপানের বিরতিতে, সঙ্গে থাকবেন, সরাসরি সম্প্রচার দেখবেন, এটাই প্রত্যাশা। ফিরছি আবারও দ্বিতীয়ার্ধে। আছে আমার কাছে, আমি তো শেষ করে দিয়েছি সব। পরে খাওয়া যায়। হ্যাঁ, এখন খেলা শেষের দিকে, বুঝছেন? হ্যাঁ, পরে খাওয়া যায়, এগুলি নষ্ট করার দরকারটা কি? ধরুন যে কালকে আমার একটা চাপ পড়ছে, রাত্রে 2টার দিকে শুয়েছি, এখান থেকে গিয়া 2টার দিকে শুয়েছি, এটা চাপ না, এটা আমি যে আবার এই টিফিনটা খাই নাই, সেটা পরে আমার কাজে লাগছে, ব্যাগে রাখছিলাম, পরে কাজে লাগছে। খাবার এখানে একটা চিহ্ন দিয়ে রাখবেন, এখানে লিখছি।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও দ্বিতীয়ার্ধে আপনাদের সকলকে স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভাশিস। উপভোগ করছেন এক্সপিএল এক্স ক্যাডেট প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএলসি। চমৎকার একটি আয়োজন, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার যারা অর্গানাইজার রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দারুণ আয়োজনকে এবং যাদের উপস্থিতি এই অনুষ্ঠানের এই আয়োজনের জন্য সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করে তুলেছে মিকু ভাই, ফেরদৌস ভাই, রবিন ভাই, আহসান রাজীব ভাই, জয়ান ভাই, জোহারি ভাই, মমিন ভাই এবং মিজান ভাই, মিশু ভাই, সুয়াইব ভাই এবং রাজীব ভাই এর সাথে অক্লান্ত পরিশ্রম করছেন শ্রদ্ধেয় সার্জেন্ট কবির স্যার। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলার কিক অফটা হয়ে গেল। ফাইনাল ম্যাচ, উত্তেজনা একেবারে পরিপূর্ণ। এ পর্যায়ে স্ক্রিনের বাম দিক থেকে আক্রমণ রচনা করবে এফসিসি জুনিয়র গ্রুপ, অপরদিকে স্ক্রিনের ডান দিক থেকে রোকা জুনিয়র। এখনো পর্যন্ত প্রথম সেকেন্ড হাফের খেলা চলছে। ফার্স্ট হাফে গোললেস ড্র থাকায় দ্বিতীয়ার্ধে কিন্তু এখনো পর্যন্ত সেই ধারা এখনো পর্যন্ত বহমান। প্রথম গোলের সন্ধানে যাচ্ছেন, ক্রস করতে চেয়েছিলেন, করেছেন বটে আশরাফের উদ্দেশ্যে, বাই লাইনের বাইরে চলে যায়, যে কারণে অবশ্য শর্ট কিকের যাত্রায় রোকা জুনিয়র অনেক গোলে আরো একবার, আবারও হেড। আরো একটি কর্নার এই মুহূর্তে রোকার কোলে, দারুণ একটা ভাসানো বল, তবে সেটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে সাইড লাইনের বাইরে কি কিনে যাত্রা। আরো একবার অ্যাপসিসের করে কাউন্টার, সজীব শেষ অব্দি পারবেন কিনা বলের দখলটা নিতে, সেটা অবশ্য দেখবার বিষয়। উড়ন্ত বলে চলন্ত একটা সাইড বলই দিতে চেয়েছিলেন ইউসান, কিন্তু শেষ পর্যন্ত বলেন নাগালটা পাননি। রক্ষণ ভাগ থেকে আবার পরিকল্পিত একটা আক্রমণ শোনাবার চেষ্টা, পৌঁছিয়াদের বাম প্রান্ত থেকে একটা অ্যাটাক, তাসনিম এই মুহূর্তে আক্রমণ, লেফটিংকে ব্যবহার করে এহসান, এবার কাউন্টার অ্যাটাক হতে পারে। এই মুহূর্তে আক্রমণের রোকা একজনকে কাটিয়েছেন, বাড়িয়েছেন ডান প্রান্তে, পেনাল্টির মধ্যে জটলা শেষ অব্দি, আবারও ক্লিয়ার, লম্বা করে বাড়িয়েছেন বাই লাইনের বাইরে, স্পট কিক, অনেক করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী এবং সর্বজন শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ, আমাদের মূল স্পন্সর, যিনি ইতিমধ্যেই আজকের এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন, পূবালী ব্যাংক পিএলসি এর কন্ট্রিবিউশনের প্রধান জনাব মোহাম্মদ ফিরোজ কামাল, শ্রদ্ধেয় স্যার, যিনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, আমরা উচ্ছ্বসিত, আমরা উদ্ভাসিত, একই সাথে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে বলতে না বলতেই আরো একটি
অ্যাটাক ছিল এবং সেই অ্যাটাক থেকে চমৎকার একটি গোল এবং প্রথম গোলটি আদায় করে নিলেন। দূরপাল্লার একটা শট, গোলরক্ষক পাস করতে গিয়ে সেই সবটি বলেন নাগালটা পেলেন না। ফাইনাল ম্যাচ বলে কথা এবং এই মুহূর্তে স্কোর লাইনটা বলছে এফসিসি জুনিয়র ফৌজিয়ানরা কিন্তু এক গোলে গিয়ে রয়েছে, তবে একটি গোল কনসিড করার পরে পূর্ণ শক্তি নিয়ে খেলায় ফিরে আসবার কিন্তু অনেক ইতিহাস রয়েছে। সেদিক থেকে একটি গোল কনসিড পূর্ণ শক্তি যোগাবে তাদের জন্য, তবে তারা গোলটি পরিশোধ করে সমতায় ফিরতে চাইবে। গোলের বদলে গোল, তার কোনো বিকল্প নেই। স্কোর লাইন টিম এফসিসি জুনিয়র 1, টিম রোকা জুনিয়র 0। যে কথাটি বলছিলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠান স্থলে প্রিয় মানুষ, অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী, স্মার্ট ব্যক্তিত্বের অধিকারী যিনি। এই আসরের মূল স্পন্সর পূবালী ব্যাংক পিএলসি এর কন্ট্রিবিউশন শাখার প্রধান ব্যক্তিত্ব জনাব ফিরোজ কামাল, যিনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা অভিনন্দন জানাই, আমরা শুভেচ্ছা জানাই, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা ধন্যবাদ জানাই। এবং এবং দ্বিতীয় গোলের সন্ধানে যে অ্যাটাকটা সানিয়েছিলেন গোলরক্ষক আলম, কোনো কিছু বুঝে উঠবার আগে সেকেন্ড গোলটি হয়ে গেল। ডান প্রান্তিক একটা অ্যাটাক, ফুটবল গ্রাউন্ডের প্যাটার্নটাকে ড্র করে পরিকল্পিত পরিচ্ছন্ন আক্রমণ করে প্রপার ওয়েতে আক্রমণ করে অ্যাটাকটা সানিয়ে একটা সলিড ফিনিশ। এবং স্কোর লাইন বলছে টিম এফসিসি জুনিয়র 2, অপরদিকে টিম রোকা 0। ফাইনাল যেন নিজের রূপ দেখাচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ফার্স্ট হাফে গোল শূন্য ড্র থাকলেও গোল খরায় ভুগলেও দ্বিতীয়ার্ধে এসে গোল বন্যায় যেন ভাসিয়ে দিতে চাচ্ছেন এবং একের পর এক রোলার কোস্টার চাপানোর চেষ্টা করছেন প্রতিপক্ষ টিম রোকার দিকে। তবে এই মুহূর্তে জয় পরাজয় যাই হোক, আজকে সমর্থিত দর্শক যারা এসছেন এই গ্রাউন্ডে, যারা এসছেন এই চমৎকার আয়োজনের সাক্ষী হতে, বিশেষ করে এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএলসি। এই পুরো আসরটি যারা দেখবার জন্য এসছেন গগন সম প্রত্যাশা নিয়ে, আকাশ চুম্বী স্বপ্ন এবং ক্লান্তিহীন একাগ্রতা নিয়ে যারা এসছেন প্রিয় দলের সাপোর্ট করবার জন্য, প্রিয় দলের জয় দেখবার জন্য এবং প্রিয় দলের গোল সেলিব্রেশন করবার জন্য। তবে জয় দেখতে পারুক আর না পারুক, অনেকগুলি না ভোলার মতো স্মৃতি নিয়ে বাড়ি ফিরবেন নিঃসন্দেহে বলা যেতেই পারে। চমৎকার একটি আয়োজন, তবে এই আয়োজনের সৌন্দর্য যেন আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে আজকের এই অনুষ্ঠানের যিনি অনারেবল গেস্ট, আমাদের প্রিয় মানুষ, যিনি ইতিমধ্যেই আজকের এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন, পূবালী ব্যাংক পিএলসির কন্ট্রিবিউশন প্রধান জনাব ফিরোজ কামাল, এই আয়োজনের যিনি মূল স্পন্সর। আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনো পর্যন্ত ফাইনাল ম্যাচ বলে কথা এফসিসি জুনিয়র 2, অপরদিকে রোকা জুনিয়র 0। দুটি হৃদয় বিদারক গোল কনসিড করেছেন, তবে দুটি গোল অর্জন করে খেলা ফিরে যাওয়ার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য রয়েছে, ডেফিনেটলি ক্যাপাবিলিটি রয়েছে রোকা জুনিয়রদের জন্য। তারা কি পারবে এই হোঁচটটা সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার, সেটা অবশ্য দেখবার বিষয়। আবারও আক্রমণ রোকা, লম্বা করে বাড়িয়েছেন রিয়াদের উদ্দেশ্যে, সাইড লাইনের বাইরে দিকে লেফট ব্যাক পজিশন থেকে আবারও রাইট উইং দিয়ে আক্রমণে, আবারও লেফট ব্যাক পজিশন থেকে সাইড লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ফাইনাল ম্যাচ, মনস্তাত্ত্বিক লড়াই, প্রেশারটা রয়েছে প্রচন্ড। আর প্রেশার থেকে রিলিজ হয়ে যে দল প্রাপ্ত সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে তারাই কিন্তু শেষ অবধি বিজয়ের বন্দরে নোঙর ভিড়িয়ে তৃপ্তির হাসিটি হাসবে, তৃপ্তির ঢেকুরটি তারাই তুলবে। পক্ষান্তরে যদি সমতায় ফিরতে না পারেন, সমতায় ফেরা না হয়, তাহলে পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতেই হবে। তবে রানার আপ হওয়ার গৌরব অর্জন করবে। তবে এখনও যথেষ্ট সুযোগ রয়েছে, শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, সময় রয়েছে সমতায় ফেরবার জন্য। তবে জুনিয়রদের ফাইনাল ম্যাচ, এরপর আরও একটি ফাইনাল ম্যাচ রয়েছে সিনিয়র ডিভিশনে। মাহবুব
বাড়িয়েছেন ডান প্রান্তে, লম্বা করে বাড়িয়েছেন, তবে সেটা দূরপাল্লা শট, লক্ষ্যভ্রষ্ট। বাম প্রান্ত দিয়ে আরো একটি অ্যাটাক সানাবার চেষ্টা, নেওয়াজ পেয়েছেন বল, কাকে দিবেন প্যানেলের মধ্যে, তবে করা মার্কিং এ রাখা হয়েছে। আরিফ পেয়েছেন বল, কাউন্টার মুভ করবার চেষ্টা, রক্ষণ ভাগ থেকে একাধিক খেলোয়াড় ছোট্ট করে বাড়িয়েছেন, সেখানে অবশ্য নেওয়াজ থেকে রিয়াদ বাড়িয়েছেন ক্রস, তবে সেটা রক্ষণ ভাগের দৃঢ়তা, এই যাত্রা। আরো একটি কাউন্টার, আরিফ কাকে দিবেন, বিকল্প অপশন করছেন ছোট্ট করে স্কোয়ার ডান প্রান্তে, আবারও শটটা নিয়েছিলেন, তবে সেটা সাইড লাইনের বাইরে। কিকিনে যাত্রা আরো একবার রাইট উইং কে ব্যবহার করে ভালো আক্রমণ রচনা করতে পারেন। লাফিয়ে উঠে হিট, রক্ষণ ভাগ থেকে প্রতিহত, সময় যত করাচ্ছে উত্তেজনার ততই উপরে পার হচ্ছে না, উঠছে। তবে আজকের এই ফাইনাল ম্যাচকে ঘিরে প্রত্যেকটি সমর্থিত দর্শকের প্রতিটি রক্তবিন্দুতে যে উত্তেজনার একটা স্রোত বইছে সেটা বলা যেতেই পারে, এবং প্রত্যেকটি সমর্থিত দর্শকের মনের ভিতরে যে ইমোশনাল ভাইব্রেশন চলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফাইনাল ম্যাচ বলে কথা। আবারও হেড, শেষ অবধি বল দখলের লড়াই, ডান প্রান্ত থেকে একটা অ্যাটাক, শটটা নিয়েছিলেন সেখানে রিফাত, তবে লক্ষ্যভ্রষ্ট। শট কিকে যাত্রা আরো একবার, রোকারোডো কোলে সচিব রাখতে পারেনি, মাহবুব, রিয়াদ পেয়েছেন বল, কাকে দিবেন, হাসানের উদ্দেশ্যে বাড়িয়েছেন, বিপজ্জনক জায়গা, তবে সেখানে করে মার্কিং এ রাখা হয়েছে, তাসনিম ছিলেন সেখানে। এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত 2-0 গোলের লিড রয়েছে ফৌজিয়ানদের। শট কিকে যাত্রায় লম্বা করে শটটা নিলেন, লাফিয়ে উঠে হেডটা করবার চেষ্টা রিজওয়ান, তবে বল চলে যায় শট কিক। বিপদ কিন্তু চেপে বসেছিল, কর্নার, তবে কর্নারটা বিপদ রেখে আনতে পারে ফৌজিয়ানদের জন্য, এবং সেই সাথে রিজওয়ান, আবারও রিজওয়ানের নিয়ন্ত্রণে বাড়িয়েছিলেন ফরওয়ার্ড, রক্ষণ ভাগের একজন খেলোয়াড় গায়ে লাগে এবং সেটা পার্শ্বকে অতিক্রম করে। বলতে না বলতে শেষ বাঁশি বেজে উঠলো, ফুল টাইম স্কোর লাইন, দীর্ঘদিনের প্রত্যাশিত সফল স্বপ্ন আজকে সফলভাবে অর্জন হলো। টিম অফা বা টিম এফসিসি ফৌজিয়ানরা 2-0 গোলের ব্যবধানে ঢাকা জুনিয়রকে পরাজিত করে এই মৌসুমের গ্র্যান্ড ফিনালের গ্র্যান্ড চ্যাম্পিয়ন। তাদের জন্য শুভকামনা, টিম এফসিসির জন্য শুভকামনা। আমরা বিশ্বাস করি বিজয় গৌরব থাকলেও পরাজয়ের কোনো গ্লানি নেই, তবে রানা ভাব অর্জন করলেন ঢাকা জুনিয়র, তাদের জন্য শুভকামনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই আয়োজনের আরো একটি ফাইনাল রয়েছে, আমরা উপভোগ করবো সেই ফাইনাল। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, দ্বিতীয় ফাইনাল দেখবার সকলকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই থামতে হচ্ছে। সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।